সারা দিন কাজ করলেও যেন কাজ শেষ হয়ে ওঠে না। এদিক দিয়ে গুছাই তো ওদিক দিয়ে এলোমেলো, ওদিক দিয়ে গুছাই তো ওদিক দিয়ে এলোমেলো। সারাদিনের টুকিটাকি কাজ, রান্না বান্না, ঘর গুছানো, বাচ্চাদের সামলে নেয়া, সব কিছু মিলিয়ে একটা নারীর কি পরিমাণ কষ্ট করতে হয় সেটা শুধু আমরা নারীরাই জানি। তো সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের দিনের একটি ব্লগ নিয়ে। তো সকাল সকালই আজকের দিনটাও শুরু করলাম। আজকে ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু সকালে নাস্তা করি। তো আজকে একটা ব্রেড দিয়ে এগ দিয়ে একটা টোস্ট করে নিব। তো এখানে আমি পরিমাণ মতো দুধ, চিনি, তারপর ডিম দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে। তারপর পাউরুটিগুলোকে চুবিয়ে চুবিয়ে একটু ভেজে নিলাম ওপিট ওপিট করে। তারপর ভাজা শেষ হয়ে গেলে আমি এটার সাথে একটু কফি বানিয়ে নিয়েছি। তো সবাই মিলে একটু ব্রেড টোস্টটা আর গিয়ে একটু কফি খেয়ে নিলাম। প্রথমেই আমি একটু গরম পানি আর কফি আর একটু চিনি দেওয়া হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব একটু গুঁড়া দুধ দিয়ে আমি খুব ভালোভাবে বিট করে নিব ফোম না হওয়া পর্যন্ত। তো মোটামুটি ফোম হয়ে গেলে তারপর আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। তো মোটামুটি আমার এখানে এখন কফিটা বানানো হয়ে গেছে, হট কফি। আর করে নিলাম গিয়ে ব্রেড ডিম দিয়ে। এটাই ছিল আমাদের আজকে সকালের নাস্তা। তো সকালের জন্য এই নাস্তাটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, তো মাঝে মধ্যে আমি এই নাস্তাটা বানাই বাসায়। তারপর নাস্তা খাওয়ার পরে অনেকগুলো থালা বাসন হয়ে গেছে, তো ভাবলাম এখন থালা বাসনগুলো ওয়াশ করে ফেলি, আর নয়তোবা থালা বাসন জমে যাবে। এর জন্য থালা বাসনগুলো আমি ওয়াশ করে নিলাম। তো মোটামুটি এখানে আমি থালা বাসন ওয়াশ করাও হয়ে গেছে। এখন ভাবলাম কি রান্না করব। প্রতিদিনের রান্না করার জন্য তো টেনশন করতেই হয়, কি রান্না করব এটা ভাবতে ভাবতে ফ্রিজের সামনে গিয়ে ভাবলাম একটু গরুর মাংস রান্না করি। তারপর গরুর মাংস নামিয়ে একটু ভিজিয়ে রাখলাম। তারপর বাচ্চারা বায়না করছিল আইসক্রিম খাবে, তো ওদের একটু আইসক্রিম বের করে দিলাম, ওরা আইসক্রিম খেয়ে নিল। এদিক দিয়ে বেডের থেকে চাদর উঠিয়ে নিলাম। দুদিন না যেতে যেতেই অনেক ময়লা হয় চাদর আমার বেডরুমের, সেই চাদরটা উঠিয়ে এদিকে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি ওয়াশ হওয়ার জন্য। আরও কিছু কাপড় ছিল ওগুলো সহ। বেডরুমে এসে দেখি আমার ছোট ছেলে পুরো বেডের উপরে খেলনা দিয়ে সে খেলছে। এটা 2 দিনও যাবে না, 2 দিনের মধ্যেই আবার সে পরিষ্কার করতে দিতে হবে। তারপর মাংসটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে কুটে বেছে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন রান্না করার জন্য খুব ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। 2-3 বার ওয়াশ করা হয়ে গেলে মোটামুটি আমি এটাকেও এখন সব কিছু রান্না করার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম। তো প্রথমে আমি আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছিলাম, ওগুলোকে এখন হলুদ আর একটু লবণ দিয়ে একটু ভেজে নিব। পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে আমি আলুটাকে এখন ভেজে নিব, হলুদ আর লবণের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখনই, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। আর গরুর মাংসতে আলুটা ভেজে দিলে অন্যরকম টেস্ট আসে। আপনারা ভেজে রান্না করে দেখবেন, খুব মজা লাগে। এই আলুটা দেওয়ার সময় একটা দুর্ঘটনা ঘটেছিল, আমার শরীরে একদম তেল ছিটকে গায়ের উপরে লেগে গিয়েছিল। আমি খুব তেলের ছিটকে লাগলে যা লাগে আর কি, গরম তেল ছিল আর কি আর করার, রান্না করতে গেলে এরকম হয়ই। তো আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে উঠিয়ে নিব। আর আলুটা উঠানো হয়ে গেলে আমি এই তেলের মধ্যেই গরুর মাংস রান্না করার জন্য যে সেই মশলা লাগে, গোটা মশলাগুলো আমি প্রথমেই তেলটার মধ্যে দিয়ে দিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি একে একে সব মশলাগুলো এখানে দিয়ে দিব। ওদিকে আমি একটা ছোট্ট বাটিতে হলুদ, মরিচ, লবণ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব গুলিয়ে নিয়েছি। তো আমি একটু পানি নিয়ে তারপর এই পানিটাতে সবগুলো মশলাকে গুলিয়ে নিয়েছি। এই ফাঁকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নিব। মশলাটা তেলে ভাজলে খুব ভালো সেন্ট আসে। তো এদিক দিয়ে আমার আদা রসুনও দিয়ে দিব, দিয়ে দিয়েছি অলমোস্ট। এখানে মোটামুটি দেওয়া হয়ে গেছে, শুধু বেরেস্তাটা বাকি। আর আমি মাংসতে সবসময় বেরেস্তাটা ইউজ করি। আগে থেকে এই বেরেস্তাটা ভেজে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি, যখন মাংস রান্না করি তখন নামিয়ে নিই। তো আমি এখানে একটু খুব ভালো কালার আসার জন্য বেরেস্তাও দিয়েছি কিছুটা। তো মোটামুটি মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে গরুর মাংসটা পুরো দিয়ে দিব। গরুর মাংসটা দিয়ে এখন খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে দিব কষিয়ে নেওয়ার জন্য। মোটামুটি হাফ কষানো হয়ে গেলে তারপর আমি আলুটাকে অ্যাড করব।
তো আমি এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের জন্য ওয়েট করছিলাম। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মানে একদম ঝোলটা মানে কি বলে তেলটা আলাদা হয়ে গেছে, কষানো হয়ে গেছে অলমোস্ট। তারপর আমি এখানে যে আলু ভাজাটা ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এখন দিয়ে আরও 10 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিব, যাতে করে আলুটাতেও মশলাটা ঢুকে যায়। তো মোটামুটি আলুটা যখন মাংসর সাথে মিক্সড হয়ে যাবে, তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করতে থাকবো মাংসটা না হওয়া পর্যন্ত। এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। মোটামুটি সিদ্ধ হয়ে আসলে তারপর আমি আমার বানানো স্পেশাল গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই গুঁড়ো মশলাটা দিলে মাংসর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি আপনাদের সাথে একদিন এই গুঁড়ো মশলার একটা মানে টিপসটা আপনাদের দেখাবো কিভাবে আমি এটা বানাই। তো পরে একদিন একটা ভিডিও করে দেখাবো। তো মোটামুটি আমার গরুর মাংস রান্না শেষ। বিকেলের দিকে সবাই মিলে একটু ম্যাঙ্গো জুস করে খেয়ে নিলাম। তো ম্যাঙ্গো জুসটা খেতে খেতেই আজকে আমার ভিডিওটা এখানেই শেষ। তো সবাই ভালো থাকবেন আশা করি, আর আমার ভিডিওটা দেখবেন, শেয়ার দিবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।